বেলফুল নিয়েছি, বেলফুল পাওয়া গেছে আজকে। দুটো জবা, একটাই মালা। কি সুন্দর ফুল আজকে। এই যে সঞ্জয় বাবু বেরিয়ে যাচ্ছে, রেডি সঞ্জয় বাবু। শার্টটা কেমন আয়রন করেছো? ক্রিজ পড়ে গেছে। করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবে, হ্যাঙ্গার বের করে রাখবো, হ্যাং করে রাখবে। হ্যাঁ বের করে রাখবো, ক্রিজ পড়ে যাচ্ছে। চলো জুতো পরে না, চলে যাচ্ছে। নেট শেষ তোমার? ওকে টাটা, দুর্গা দুর্গা, সাবধানে যেও। ফোন করো একটু টাইম পেলে। সোমা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। জয় মা, সবার মঙ্গল করো, সবার ভালো করো ঠাকুর, সবাইকে কৃপা করো, সবার দয়া তোমার সংসারে, সবার সংসারের উপর রাখো ঠাকুর, তোমার আশীর্বাদ সবার উপরে বর্তাও, সবাইকে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, পৃথিবীটাতে শান্তি দাও, সুখ দাও, সবাইকে সব ভালো করো ঠাকুর। এই যে আমার বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে, তাই ভাবলাম যে আপনাদের একবার দর্শন করিয়ে দিই ঠাকুরের। ঠাকুর সবার মঙ্গল করুক, সবার ভালো করুক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক। জয় মা। আমি ইয়াম্মি ব্রেকফাস্ট করছি। এই যে আমার বড় যা এসছে, ওরা এই যে নানপুরি নিয়ে এসছে, ওরা খেয়ে একটু দোকানে গেল, জামাকাপড় বানাতে দিয়ে গেছে, আবার আসছে। আমি আমার জন্য এটা রেখে গেছে। সো আমি এটা খেয়ে এখন মাসকাবাড়ি তুলতে চলে যাব, এসে তারপর আবার বাদ বাকি রান্নাটা করবো। ঠিক আছে, চলো ফটাফট খেয়ে নিই। আজকে দই খেতে ভালো লাগছে না, আজকে দই খাবো না। আর যেটা খাই দেখি দইটা দুপুরে খেয়ে নেবো খাবারের সাথে। দইটা খেয়ে নিই, খেয়ে দোকানে চলে যাই। হয়ে গেছে, দোকানে যাওয়া বলে জামা কাপড় পরে নিয়েছি, খেয়ে নিই দোকানটা করে নিই, চলে আসছি ফাট করে। ঝাল বানাবো, মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি। আমার বাড়িতে আজকেও গেস্ট এসছে, দেখাবো কারা এসছে একটু পরে। এতক্ষণ গেছিলাম এই যে মাসকাবাড়ি তুলতে, এই সমস্ত মাসকাবাড়ি তুলে নিয়ে এলাম, মাসের মাল, পুরো 1 মাসের মাসকাবাড়ি। আমি বলছিলাম, আর এদিকে যে আমার চেন ঠিক হচ্ছে, ব্যাগের চেন কেটে গেছে, ঠিক ক্লিয়ার হয়ে গেছিলো। এই দাদা এসছে, আমার চেনের বকলেস লাগাচ্ছে, সানার চেনের বকলেস খুলে গেছে, সব বকলেসগুলো লাগানো হচ্ছে। আমাদের এই দিয়ে দেখো কারা এসছে, পুজোর জামা কাপড় বানানো শুরু হয়ে গেছে। আগেও পয়লা বৈশাখে এই যে সব বানানো হচ্ছে। এই যে এইদিকে সানা এখনো তেলাচ্ছে, কারণ যে সানার 2:30 ক্লাস, 2:30 ক্লাস সানার, ওই জন্য এখনো সানা বসে আছে। আর এই চলো রান্না বান্নাগুলো করে দিই। এখন প্রায় দুপুর 1টা বাজে, 12:30। মাছের ঝালটা করবো, এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিলাম। দিদা টমেটো আর ধনেপাতা পাঠিয়েছে। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, ঝোল ফুটে গেছে, মাছের ঝাল হচ্ছে। এবার এর মধ্যে আমার ভালোবাসাটা ছড়িয়ে দেবো। এই যে মাছের ঝাল ডান, এই যে ভালোবাসাটা ছড়িয়ে দিলাম সের উপরে, কমপ্লিট। এই যে সানাকে সানার মামাম খাইয়ে দিচ্ছে। সেই ছোট্টবেলা আমি যখন চলে যেতাম ডিউটি, সানাকে সব করে দিত আর মাম্মাম। এই এখন সানা রেডি হচ্ছে, মামাম খাইয়ে দিচ্ছে। ঘর বাড়িগুলোও গুছাতে হবে, সময়ই পাইনি। এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু। এই যে সানা ম্যাডাম খাইনি, ভাতটা পড়ে আছে, খেতে হবে। বাবার প্রসাদ খাই, আজকে মেয়ের প্রসাদ খেতে হবে। আর এই যে
এখানে আমার বড়জা খাচ্ছে, এখানে সোমা খাচ্ছে, আর ওখানে সানা ম্যাডাম রেডি হচ্ছে। আমি আরো তাড়াতাড়ি যাই কেন জানি? কেন? বুড়ি টিভি দেখবে বলে। বুড়ি মানে আমার শাশুড়ি, আমার শাশুড়িকে বুড়ি বলছে, দেখুন সবাই শাশুড়িকে বুড়ি বলছে, এই যে বড় বউ শাশুড়িকে বুড়ি বলছে। এই যে আমাদের আজকে মেনু হচ্ছে মুগের ডাল, বেগুন ভাজা, কাটাপোনা মাছের ঝাল, কালকের এই তেলাপিয়া মাছ আছে, আমার মায় আর মাছের ঝাল পাঠিয়েছে, আর এই যে কালকে থোড় আছে। এই হলো আজকে আমাদের ফুল মেনু। আমরা সবাই মিলে খেতে বসে গেছি। আর এ সেজে নিজে কি সুন্দর করে দেখে নিন সবাই। না খেয়ে নি। থানা চলে যাচ্ছে, থানা রেগে গেছে। র্যাপিডওয়ালা রুটলি কথা বলেছে, জোরে জোরে কথা বলা যাবে না। বৌদি পিছন পিছন দৌড়াচ্ছে। র্যাপিডো চলে এসছে, যাচ্ছে। ওই র্যাপিডওয়ালাটা জোরে কথা বলেছে বলে ও ক্যান্সেল করে দিয়েছে, রুটলি দিয়ে করেছে আর কি। 7 মিটার চলে যাচ্ছে একটা র্যাপিডো। কুল সব চলে গেল। আর বড় যারা এসেছিল সানাও ক্লাসে চলে গেল, ওরাও সব খাওয়া দাওয়া করে চলে গেল। এবার আমি এই যে সমস্ত কাজকর্ম সেরে বাসন কুসন মেজে ঘর বাড়ি পরিষ্কার করে ছোট্ট দিয়ে এখন ঘড়িতে 3টে বাজে, 3টে বাজতে 5। এই যে 3টে বাজতে 5। এবার একটু শোবো, সারা রাত নাইট ডিউটি করে আসি তো, এসে থেকে সমানে কাজ করে যাচ্ছি, এখনও একটু রেস্ট পাইনি সকাল থেকে। এবার একটু রেস্টের দরকার। এবার যদি 2 ঘন্টা না শুই সারা রাত আর কাজ করতে পারি না, খুব কষ্ট হয়। যেদিন দুপুরবেলা শুতে পারি না, তাহলে একটু শুতেই হবে, নাহলে খুব কষ্ট হবে। চোখ মুখ দেখেই বুঝতে পারছেন এবার আমি ঝিমিয়ে পড়েছি। কারণ হয় সারাটা রাত জাগা, রাত জাগা মানে হয়তো সর্বসকলে মিলিয়ে খুশি আমি 2 ঘন্টা শুতে পারি রাত্রে, তারপরে দিনের বেলাতে 2 ঘন্টা না ঘুমালে খুব কষ্ট হয়। যাই হোক, সমস্ত কাজ টাজ মিটিয়ে ফেলেছি, এসব মিটিয়ে শুলাম। কেন উঠে সন্ধ্যে টন্ধে দিয়ে রেডি হয়ে ডিউটি চলে যেতে হবে। সানাও আসবে হয়তো 4:30 নাগাদ, 4:30 5টা। তো আমি শুয়ে পড়ি, ঠিক আছে? তাহলে শুয়ে পড়লাম।